নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আবার তোমাদেরকে গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো, সকাল থেকে শুরু করে দিয়েছি। আগে যেগুলো দেখিয়েছি, এখন গরম পড়ায় আর বন্ধুরা আবার টেবিল ফ্যান ও সিলিং ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি। আর ওই জন্য সকালবেলা এখন যেভাবে টেবিল ফ্যানটা চেয়ারে রাখা ছিল ওইটা হাসবেন্ড বের করে দিল, তাই হচ্ছে গিয়ে ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর পুরো সব কাঁথার নিচে বেড কভারটাকে ভালো করে মুড়ে দিচ্ছি, যাতে ওটা টানা হয়ে নিচে নেমে না আসে। আর জানো তো, আমার ছেলেরা ভীষণ ভীষণ দুষ্টুমি করে, তাই হচ্ছে ওদের জন্য এরকম করতে হচ্ছে। তো আর বেড কভারটাও বড় আছে, তাই ভেতরে কিছুটা করে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে সকালবেলাটা এইভাবেই ভিডিওটা শুরু করলাম। আর আমার কিন্তু আগে বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। এবার হচ্ছে পড়াতে বসে যাব, চান করব, চান করেই আমি কিন্তু পড়াতে বসে যাব। আর না, তারপরে বন্ধুরা ঘরটা ঝাঁটিয়ে নেব, মুছে নেব, নিয়ে আমি হচ্ছে তারপরে আমার পড়ানো আছে। আর জানো তো সবাই, এখন ভীষণ ভীষণ সব জায়গায় গরম পড়ে গেছে। মানুষ কিন্তু এই গরমের মধ্যে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। আর হচ্ছে গরমে কিন্তু সবাই বেশি বেশি করে জল খেও আর সুস্থ থেকো। আর হচ্ছে কি বলবো, মোটামুটি ভালো সবাই একটু ঘর থেকে যতটা পরিমাণে কম বেরোতে হয় সবাই কিন্তু সেটাই করবে, চেষ্টা করবে এখন কিন্তু বাড়িতে থাকার। তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা ঝাঁটানো হয়ে গেল। এবার আমি চলে এসেছি ঘরটা মুছবো। আর বন্ধুরা, এই গরমের মধ্যে আমার এখন ছেলেদের তো স্কুল খুলে গেছে। ছোট ছেলের সকাল স্কুল হয়ে গেছে, আর বড় ছেলের তো পরীক্ষা চলছে। ওকে কিন্তু খুব কষ্ট করে এই গরমের মধ্যে কলেজে যেতে হচ্ছে, কিছু করার নেই। ও যখন বাড়ি ফিরছে পুরো ওর শরীরটা যেন খুব খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, দেখলেও কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, পরীক্ষার সময় তো যেতেই হবে। আর এখন তো এতদিন কলেজ প্রায় বন্ধ ছিল, এই আগের সপ্তাহ থেকে খুলেছে, তাই হচ্ছে আবার হয়তো পরীক্ষা শেষ হয়ে গেলে আবার হয়তো ছুটি দিয়ে দিতে পারে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘর মুছে নিচ্ছি। আর খাটের তলাটাও আমি হচ্ছে প্রত্যেক দিন আর হচ্ছে পুরো ঢুকে গিয়ে মুছে থাকি। আমি কিন্তু হাত দিয়েই ঘর মুছছি, কোনো লাঠি দিয়ে ঘর মুছছি না, কেননা আমার ঠিক লাঠিতে ঘর মোছাটা পছন্দ নয়। কিন্তু তবে বন্ধুরা, এটা মানতে হবে যে লাঠি দিয়ে কোনায় কোনায় কিন্তু মোছা হয়, আর হাত দিয়ে কোনাগুলো অতটা মোছা যায় না। হ্যাঁ, তাই ঠিক আছে, আর যার যেটা পছন্দ সে সেটা করতে পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমার হাত দিয়েই মুছতে ভালো লাগে, তাতে আমার যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করা যায়। লাঠিটা ঠিক আমার পছন্দ হয় না। ঠিক আছে, এবার চলে এলাম দেখো টিফিনে। আর ছেলে এই যে চা খাচ্ছে, আমি একটু চা খেয়ে নেব। আর ওর বাবা সকালবেলা রুটি কিনে রেখেছিল, সেই রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছে। এবার টিফিনে আর হচ্ছে এবার আলু ভাজা করছি, এবার আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। বড় ছেলেকে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিলাম। আর ছোট ছেলে ও বলছে ও রুটি খেয়েছে, ওর পেট ভার আছে, ও আর খাবে না বলছে। এবার আমি অল্প করে একটু মুড়ি নিয়ে নেব, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব। আর আজকে এবার খাওয়া দাওয়া মুড়ি টিফিনটা খেয়ে এবার কিন্তু রান্না বান্নায় চলে যাব। আর গরমের মধ্যে কি রান্না করব সেটাই তো ভেবে উঠতে পারছি না, আর ইচ্ছেও হচ্ছে না। কিন্তু তবু ইচ্ছে না থাকলেও উপায় নেই, তোমাকে রান্না করতেই হবে। আর ওর বাবা সকালে মাছ কিনে দিয়ে চলে গেছে, তাই জন্য ভাবছি মাছের একটু কম করে ঝোল করব। আর কুঁদরি রাখা আছে, কুঁদরি দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে নেব। এইটাই আজকে রান্না, আর একটু পাঁপড় ভাজা করে নেব, এটাই ভাবছি। তারপরে দেখা যাক, রান্নাঘরে যাই, কি হয় ব্যবস্থা করতে হবে। এই দেখো
বলা মাত্রই চলে এলাম। আমার কিন্তু রান্না বান্না জোর কদমে চলছে। কুঁদরিটাকে ভেজে নিয়েছি, এবার পোস্ত হয়ে গেছে। এরপর কিন্তু মাছের ঝাল করব। প্রথমে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো খুন্তিতে করে তুলে তুলে একটা একটা করে দিচ্ছি। আমার কিন্তু হাতে আর মাছে আর হাত দিতে ইচ্ছে করছে না, তাই জন্য আমি খুন্তিতে করে তুলে দিলাম। দিয়ে আমার কিন্তু মাছের ঝালটা মোটামুটি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। এরপর বন্ধুরা নিচে চলে এসেছি, এসে দেখলাম দেখো আমার ছেলে কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে। ও এঁকে ওর বাবা বলছে আঁকাগুলো সব দেয়ালে চিটিয়ে দে। বলা মাত্রই দেখলাম ও সব চিটিয়ে দিল, তাই দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড চুলটা একটু কলপ করে দিলাম। কালকে জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাবে আর পাকা চুল নিয়ে যাবে, দেখতে কেমন লাগবে, তাই জন্য একটু চুলে কলপ লাগিয়ে দিলাম, একটু চ্যাকনা চ্যাকনা জামাই সাজিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা আমি চলে এলাম ছাদে। কি প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর আমার মানে এত রোদ যে আমি দাঁড়াতে পারছি না, মাথায় মানে প্রচুর রোদ লাগছে। তাই ওখানে আমার একটা নাইটি ছিল, নাইটিটাকে মাথায় চাপা দিয়ে দিচ্ছি, কিন্তু ঠিকঠাক চাপা হচ্ছে না, বারবার খুলে যাচ্ছে। তাই রোদের মধ্যে আমার অসুবিধা হচ্ছে। আবার আমি মাথায় চাপাটা দিয়ে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো সব মেলে দেব। মেলা হয়ে গেলে এরপর আমি আমার উপরের ঘরটা আজকে সকালে মোছা হয়নি, আর রান্নাঘরটা আবার মুছে নেব। এই উপরে ছেলেদের ঘরের মোছাটা ভিডিও মনে এই প্রথম তোমাদেরকে দিচ্ছি, এর আগে কোনোদিনও দেইনি। তবে হয়তো বন্ধুরা তোমরা বলবে যে এত বেলায় ঘর মুছছো। হ্যাঁ বন্ধুরা, উপায় নেই। সকালবেলা ছেলেরা একদম ঘুম থেকে উঠবে না, ও এই দরজাটা খুলবেই না, দরজা আটকে থাকবে, ডেকে 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 বিরক্ত হয়ে আমরা নিচে চলে যাব, ওরা ঘুমোবে। তাই জন্য সকালবেলা উপরের কোনো বিশেষ কিছু কাজ করতে পারি না। তাই এতবেলা ভাবছি যে ঘরটা একটু মুছে নেব। আর আমি কিন্তু রোজের ঘর না মুছলে আমার বিরক্ত লাগে। রোজের ঘর মুছে আমার মুছতেও ভালো লাগে। আর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা কার না দেখতে ভালো লাগে। হ্যাঁ, তারপরে বন্ধুরা কালকে তো জামাই ষষ্ঠী, দেখা যাক কালকে কতটা কি ভিডিও দিতে পারি। কালকে ভাবছি তো সকালের ভিডিওটা দেব না, রাতে যাব ষষ্ঠীতে, ওখানে ভিডিওটা দেব। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে দেখো আজকের ব্লগটা কেমন হয়েছে, পারলে সবাই একটু শেয়ার করে দিও। তো এবার আমি কিন্তু রান্নাঘরটা মুছে নিচ্ছি। দেখো এটা আমার কিন্তু রান্নাঘর প্লাস হাজব্যান্ডের কাজের জায়গা। আর ও কাজ করে, ওই দেখো ওই জন্য কাজের কাঠের সব জিনিসপত্র রাখা হয়ে আছে। আর আমি এই তো ঘরটা মুছে নিচ্ছি। এটা রান্নাঘরটা ভালো করে মুছে নেব। এখন কিন্তু বন্ধুরা আর উপরে খাওয়া দাওয়া করছি না, নিচে খাওয়া দাওয়া করি গরমের জন্য। তাই জন্য আমি উপরেই সব কাজ একবারে গুছিয়ে সেরে যা নিচে নেমে যাই, আর আমি উপরে উঠি না, একদম আবার এই সন্ধেবেলা উপরে যাই রান্না করার জন্য। তো চলে এলাম খাওয়া দাওয়ায়। আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও কি কি রান্না হয়েছে। এরপর এটা এখন সন্ধেবেলা ঘড়িতে বাজে সন্ধে 7টা। আর চাউমিন করে নিয়ে চলে এলাম। ছোট ছেলের তো প্রচণ্ড খিদা পেয়েছে, ওর একটু খিদের ভাগ বেশি, তাই ওকে চাউমিন করে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, কোথায় যাব দেখো, এই যে বেরিয়ে চলে এসেছি আবারও গৌরাঙ্গ সুইটসে। আর আমাদের এখানে এইটাই মিষ্টির দোকান, একটা সেরা মিষ্টি দোকানে ভীষণ ভীষণ ভিড়। আর দেখো এই যে ধোসা খাবো, আরেকদিন তোমাদেরকে ভিডিওতে দিয়েছি যে ধোসা খেতে এসেছিলাম, কিন্তু ধোসার মশলা শেষ, তাই জন্য আজকে আমি আগে ভাগে এসেই প্রথমেই অর্ডার দিয়ে দিলাম, দিয়ে ধোসাটা খেয়ে নিলাম, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এরপর এখানে চলে এলাম এই যে ডাক্তারবাবুর কাছে ওষুধ